সকালের ঝড়খালি, সবাই ব্যস্ত বাঘ দেখতে যাওয়ার জন্য। যেতে হয় ফেরিঘাট ঝড়খালি, এদিকে বাঁশের ব্রিজ দিয়েছে, লোকজন সব আসছে। ঝড়খালি বাজার, সন্ধ্যাবেলা বাজার হয়, সকালবেলার এই বাজার আমরা যাচ্ছি এখন, সবাই আসছে। ডাকুল ঝড়খালিতে ঢুকছি, টিকিট কাটবো আমরা। সুন্দরবন ইকো আউটলেট যাবো না, কাটতে হবে কিন্তু। হ্যাঁ নিচ্ছি, পুকুরের উপরে পুলিশের গাছের বেড়া। ট্রাপস মোলাস সুন্দরবন। সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমাল পার্ক ঝড়খালি, পাবনা সাউথ। টিকিট কাটতে হবে 8:30 থেকে 4টে পর্যন্ত, কাউন্টার খোলা থাকবে। ঝড়খালি ফরেস্ট ইকো কনজারভেশন ক্যাম্প ঝড়খালি। পার্ক আছে, ফুলের বাগান আছে, হাতি আছে। আর 12 বছরের বেশি দোলনায় ঘূর্ণিতে চড়বেন না, বাইর 12 বছর দিয়ে তো এখানে আসলে বয়স সবাই কমে যাবে। পিটুনিয়া, এই দেখেন এই গাছগুলো কথা বলছি না, পিটুনিয়া আছে, বিভিন্ন রকম ভ্যারাইটি আছে, সুন্দর সুন্দর ফুল হয়, পিটুনিয়া বলে এগুলো। না পুরো 1-1.5 মাস ফুল দেয়। এবার রয়্যাল বেঙ্গল টাইগার দেখবো, বনে দেখতে পারিনি, খাঁচার মধ্যে দেখবো, মনে হচ্ছে ওখানে আছে, দেখা যাক। হ্যাঁ কুমিরের মধ্যে মরা না জ্যান্ত, রোদ আছে, দেখা মনে হচ্ছে মরে গেছে। এইটুকু জলের মধ্যে থাকবে। কুমিরের ঘর, হ্যাঁ ওই দেখো আরেকটা, ওই যে কুমির। এই রাস্তা ঝড়খালি সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমাল পার্ক, ভালো ঘুরছি, ফাঁকা ফাঁকা সকালবেলা। বাঘ, এই যে বাঘ দেখবেন না, বাঘ এই যে, এই যে বাঘ, এই যে কুমির, বাঘ এখানে, ওই যে বাঘ এখানে, কুমির জলে কুমির, ওই যে ডাঙায় বাঘ, জলে কুমির ডাঙায় বাঘ, এই যে জলে কুমির আর ওই যে ডাঙায় বাঘ। হাঁটা চলার মধ্যে একটা এ আছে, দেখেছেন? একটা সোয়াগই আলাদা হাঁটা চলার মধ্যে। বিশাল বড় সাইজ এটা, আর জলের বোতল দিয়েছে, কি প্লাস্টিক ফেলে দিয়েছে। বাঘ, এখানে কুমির, এটা সব থেকে বড়।
সব থেকে বড় কুমির এটা। এটা বাঘা। নেম সোহিনী, আইডি 6 এজ 20 বছর। ফিডিং ডিটেলস বোনলেস 5 কেজি বিফ উইথ বোন নো। উল্টো দিক দিয়ে ঘুরছে এখানে, একদিক দিয়ে ঘুরলেই হলো। সোহিনীর ঘর কোথায়? ঝড়খালি। If the animal pokes you, would you feel nice? Be human. Don't disturb the animals at zoo. If the tiger hurls stones at you, will feel good. Remember. সবাই বাঘ দেখতে ব্যস্ত এখানে। একটা বাঘ ঢুকছে, ওই যে বাঘের ঘর, সবাই এখান থেকে দেখছে। গর্জন, বাঘের গর্জন শোনা যায় এখানে। রয়্যাল বেঙ্গল টাইগার। শিকারি। এটা যদি সত্যি সত্যি সামনে পড়ে কেমন লাগবে বলেন না? এত লোকজনের মধ্যে এই আওয়াজ। এমনি দেখেই ভয় লেগে যাচ্ছে। ঠিক করে টাইগার রোডস। চলাচলের মধ্যে রাজা রাজা ভাব দেখেছেন। সোহা 19 বছর বয়স। যে পরিমাণ 1 কেজি, 5 কেজি। এই রাস্তা। তো রয়্যাল বেঙ্গল টাইগার দেখা শেষ। চাল চালার মধ্যে একটা রাজা ভাব সত্যি শুনেছিলাম, ডাকটা শুনলেই সত্যি জল বেরিয়ে যাবে জীবন দিয়ে সামনাসামনি দেখলে। তো ঝড়খালির সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমাল পার্ক দেখা শেষ। আবার চলো তুফানে ফিরতে হবে। চলেন চলেন, এই বাহির পথ, এই যে ফুলের গাছ, এদিকে বাহির পথ। এই ফুল গাছগুলোর কথা আমি বলছিলাম, এগুলো সুন্দর ফুল। আমি এই ফুল গাছগুলোর কথা বলছিলাম, সুন্দর আর লম্বা লম্বা হয়, যত ফুলেও তত লম্বা হয়। এর পিটুনিয়া কতটা ভ্যারাইটি দেখেন, গাঁদা। শেষ, বেরিয়ে যাচ্ছে। মধু সুন্দরবন, দাম শোনো কত করে মধু নেবে? ওই যে তুফান আসছে ঝড়খালিতে, প্লেন উপরে সবাই চলে যাচ্ছে। আমরা এবার ঝড়খালি থেকে বাড়ির দিকে যাব, লোকজন ভর্তি।
সুন্দরবন জল, এদিকে জঙ্গল। আর সুন্দরবনে কি কি আছে? জল আর জঙ্গল, আর কি আছে? আর তাই সুন্দরবনে মশলা মুড়ি হবে। দাদা লঙ্কা দাও, 2-3 লঙ্কা দাও, লঙ্কা কেটে দাও। মশলা মুড়ি ব্যবস্থা করে ডাক ডাক আর লাগবে না। এইদিকে ভালো আইটেম আছে, এক থালা দিয়ে আসি। দাদা মশলা মুড়ি ওরা বানিয়ে দেখেন, টেস্ট করে দেখেন একটু। মশলা মুড়ি, মশলা মুড়ি। আবার সাগরে জল আর জল। মাত্র এটাই মজা। আর এই জাহাজ আছে পঞ্চমুখী নদী, এখানটায় মনে হয়। হ্যাঁ, একটা বোট যাচ্ছে, এদিকে জল বাংলাদেশের ভেসেল, ওগুলো ট্রলার। এখানে 5টা নদীর মুখ, এখানে পঞ্চমুখী নদী। জোয়ারের সময় এখন পুরো জোয়ার। ব্রো বিদ্যাধরী নদী দিয়ে চলছি, বিদ্যাধরী। পিছন দিক থেকে ঝলমল করছে। আর এল আর রাজেশ, কিং অফ ওয়াইল্ড লাইফ। অ্যাঙ্গেল ওটা কি যাচ্ছে? অ্যাঙ্গেল ওটা কি যাচ্ছে? ওটা কি যাচ্ছে? এটা তো বাংলাদেশের জাহাজ। দেখো বাংলাদেশের প্রথম। তাই আমরা কোথায় এসছি? কোথায় এসছি সেটা বলো। আজকে আমরা খুব মজা করেছি। আজকে আমরা বাড়ি যাবো। বাই বাই। এইবার আমরা যে বোর্ডে উঠেছি তার নাম হলো এমবি তুফান। এমবি তুফান। আর আজকে কোথায় ছিলাম আমরা? আমরা ঝটখালি থেকে বাড়ি ফিরে যাচ্ছি। আমরা 3 দিন থেকেছি। আচ্ছা, ঝড়খালি কি কি দেখেছো আজকে? কি কি দেখেছো? দেখেছি বাঘ, তারপরে দেখেছি কুমির। আমার দিকে তাকা, আমার দিকে তাকা। বাঘ, কুমির। ওর যেখান থেকে ঢুকছিলাম তার আগে একটা পার্ক ছিল। সেই পার্কে আমরা খেলা করেছি। 5টা কুমির দেখেছিলাম, 5টা। এই বলে আমরা নাম বলো। হ্যাঁ, বাঘের নাম কি ছিল? বাঘের নাম সোহান। সোহান। বাঘের নাম একটা সোহান আর একটা মেয়ে বাঘটার নাম সোহিনী। পাখির এলাকায় গ্যাস উঠছে, জল নিচ্ছে, গ্যাস উঠছে দিনের বেলা পাখির এলাকায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পুতুল ভাঙা। 7-8 27 আমি বলেছিলাম বলে গুরু মশাই আমার পরে উঠল রাগে জ্বলে। মাগো তুমি 5 পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে। খাতার নিচে ছিল ঢাকা, দেখালে এক ছেলে। গুরু মশাই রেগে মেগে
দিন রাত্রে কেবল যত খেলা, একটু তোর মন বসে না পড়াশোনার বেলা। মাগো আমি জানাই কাকে, ওর কি গুরু আছে? আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে, কোন রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে? সত্যি কি ওর একটু মন নেই পুতুলের পরে? সকাল সাথে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়াই করেন নাকি কোন রকম খেলা? ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কি হর আগে, বল দেখি মা ওর মনিটা কেমন কারো লাগে? বাহ, নমস্কার, আমার নাম মিনহাজ ইসলাম। আমি একটি কবিতা বলছি। কবিতার নাম কেমন হতো, কবি যোগেন্দ্রনাথ সরকার। বাঘের মুখে ঝুলত যদি রাম ছাগলের দাড়ি, শুয়োর যদি পাখির মতো উঠোটা না নাড়ি, গাছের ডালে বসে বানর গোফে দিত যারা, প্রথম পেঁচা আস্তে ফুটে বাঘে বিষম দ্বারা, উৎসাহেতে থোপার গাথা গাইত অভিমান, দেখে শুনে চলতে তবে ঘটনা কি বল? বাড়ি এসে গেছি, লোকালাইট হয়ে গেছে, চারিদিকে বাড়ি সব শুরু হয়ে গেছে, গান টান চলছে। এখন এবার বাড়ির দিকে যাবো, দিকে মাছ ধরছে ছোট্ট বাচ্চা ছেলে নিয়ে, বাবা আর ছেলে। পাহাড় আর সমুদ্রের মধ্যে তফাৎ একটাই, সমুদ্রের যত আমরা গভীরে যাবো তত অক্সিজেন বাড়বে, আর পাহাড়ে যত উপরের দিকে উঠবে তত অক্সিজেন কমে। এখানে ফ্রেশ অক্সিজেন হাওয়া, ভালো হাওয়া আছে, অক্সিজেন কম, অক্সিজেনের হেরফের, এটাই সব থেকে বেশি বড় তফাৎ। টান খুলে অক্সিজেন নাও, আমার বাড়ি চলে যাও। পাহাড়ের উপরে পাতলা অক্সিজেনও একটা অক্সিজেন নেওয়া। এই জায়গার নাম কি গো? এই জায়গা সাতজিলে প্রত্যেকটা খাঁচার পরে ওরা খাসি ছবি দিয়ে রেখেছে। ওরা প্ল্যান করেছে, বলছে এই পেঁয়াজের খাসিটা আমরা গিয়ে ভেতরে আনতে 4-5 জন প্ল্যান করেছে। হ্যাঁ, রাতে রঞ্জিত আর কারা কারা 4-5 জন এই হাতে প্ল্যান করেছে যে আমরা খাসি বার করে নিয়ে আসবো, খাসিটা বের করে সরকারি। হ্যাঁ, সরকারি দিয়ে আছে খাসি। এখন আস্তে আস্তে রাত হলো, সন্ধ্যা হলো, ওরা টর্চ লাইট নিয়ে 4-5 জন হাতে লাঠি নিয়ে চলে গেল জঙ্গলের ভেতরে জাল পক্ষে। এখন ও যেই ঢুকেছে সেই লক হয়ে গেছে ঝাপাং, খাসি না খাসি ঢুকেছে, খাসিটা তো বন্ধ হয়ে গেলে এরা তো বাইরে থেকে অনেক চেষ্টা করলো, বুঝলেন, বলা করতে পারলো। এখন রাত হচ্ছে 8-10টা বাজে, বাঘ আস্তে আস্তে গর্জন করা চালু করে গেল। বাঘ ডাকছে, বাঘ ডাকছে। এখন ছাগল যত আগে বাঘ এখন এরা 5টা ভেতরে, একটাতে ভেতরে আর 4টে বাইরে। এখন এরা রঞ্জিতকে বলছে, রঞ্জিতকে রেখে রেখে যার দরকে আমার সব চলে গেছে। আমার একটা তাছাড়া একটা কমিটি মানে কমিটি ধরেছিল হাত ব্যান্ডে, বুঝলেন, মানে খালের ভেতরে জাল দেওয়া, তারপরে কমিটি আটকে গেছে আর তাদের হাত ব্যান্ডে এই বোট, ওই যে বড় বোট দেখাচ্ছিলাম না বন্ধুত্ব দিয়ে আমরা যেটা বিক্রি করেছিলাম, ওরা ঢুকতে গেলে বাঘ পার হয়ে যাচ্ছে। তখন এখানে ডিপার্টমেন্টকে খবর দেওয়া হলো, ডিপার্টমেন্ট সঙ্গে সঙ্গে জাল টাল নিয়ে বাজি টাজি নিয়ে এলাকা ঘিরে আবার এই বাঘ ব্যাগে দিল।